বাবা বুনুর এত পাওয়ার ঝগড়া করার, বলছি বুনু আস্তে একটু ধীরে সুস্থে ঝগড়া করো। বাবা আমি ভীষণ ভয় পেয়ে গেছি। ঘটনাটা শুরু হয় বনগাঁও লোকাল ট্রেন থেকে। যখন সেই বাচ্চা বুনুটা আর ওর মা দরজার সামনে দাঁড়িয়ে ছিল, তখন একটা ভদ্র মহিলা বলল ওইখান থেকে সরে আয়, সেফটির জন্য বলেছে। তারপর কি শুরু হয়? ডাব্লিউডাব্লিউ রোমান রেক্স। দেখো দাদা ভাই দিদি ভাই, আমাদের বাঙালির তো একটাই স্বভাব, কি বলতো, কারো বাড়ির মধ্যে যদি ঝগড়া বাজে তাহলে কিন্তু ওরা ঝগড়াটা মিস করবে না। সঠিক বলেছেন। ওই পাশের বাড়ির ওই চুমকি বৌদি আর ওর ভাত আর ঝগড়া লেগেছে, যাবি দেখতে? চল 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 চল। কথার মধ্যে তো লজিক আছে, ওদেরকে যদি কেউ জুতো খুলে মারে তাহলে ওরাও জুতো খুলে মারবে, ওদেরকে কেউ যদি ভালোবাসা দেয় ওরাও ওদেরকে ভালোবাসা দেবে, কি তাই তো? সঠিক বলেছেন। দেখো এই যে বাচ্চা মেয়েটা আর এই যে এর মা, আমি অনেকের ভিডিও দেখলাম, অনেকে অনেক কিছু কথা বলতেছে। কি বলতেছে জানো? বলতেছে মা যেরকম হলে মেয়েও ওই রকম হয়। তাহলে শুনো দাদা ভাই দিদি ভাই, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে এই যে ভিডিওটা করতেছো না, ভিডিওটার মধ্যে একটু খোঁজ টোজ নিয়ে দেখো, একটু ভালো করে রিসার্চ করো, ঠিক আছে? উদয় ক্যামেরার সামনে এসে বালছাল বকে দিলাম, ভিডিও হয়ে গেল। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো ব্যাপারটা কি। হ্যাঁ ঠিক বলেছো। এই যে আমাদের ছোট্ট বুনুটার, এই বুনুটার কিন্তু ভুল আছে, বাট 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 এই যে আমাদের ভদ্র কাকিমা, হ্যাঁ ভদ্র কাকিমারও কিন্তু অনেক ভুল। কেন বলো তো? কারণ ছোট্ট বুনুটা কাকিমার রাগ তলাইয়ে দিয়েছে। কি আমার মুখে মুখে কথা? মানে ওইখানেই ডাব্লিউ শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়। আর পাশে থেকে কাকিমারা বলতেছে ওই পড়ে যাবে পড়ে যাবে, ওইরকম করিস না, ওই লেবড়া পড়ে যাক যাক, তাহলে গার মারা যাক, আমার রাগ তুলে দিয়েছে কেন? হ্যাঁ তাই তো কাকিমা? বলছি শোনো একটা কথা বলি, যদি ওই বাচ্চা মেয়েটা যদি কিছু হইতো না তাহলে তুমি সারা বছর আফসোস করতে। হ্যাঁ তাই কথায় আছে, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। হ্যাঁ সঠিক বলেছেন। এই যে আমাদের বাচ্চা বুড়ুটা আছে না, এই বুড়ুটা শুধু ওই কাকিমার সাথে ওই রকম করে ঝগড়া করেছে বা জুতো খুলে মারতে চেয়েছে তা নয়, এর বাড়ির ফ্যামিলির মধ্যে সবাইকে এইরকম করে ঝগড়া করে জুতো খুলে মারতে চায়। কারণ কেন বলতো? ওই ছোট্ট বুড়ুটার মাথার মধ্যে একটু সমস্যা আছে, মানে প্রবলেম। হ্যাঁ ঠিক বলেছো। এখন তোমরা ভাবতেছো ওই ছোট্ট মেয়েটার মা মানে কাকিমা, ও কেন ঝগড়া করতেছে? ওই কাকিমার একটু মুখটা একটু দেখে আছো, দেখে নিয়েছো, কি বুঝলে? বুঝেছো তোমরা? আমি জানি তোমরা সবকিছুই বুঝেছো। মানে ওই কাকিমারও একটু মাথার মধ্যে প্রবলেম আছে। হ্যাঁ ঠিক বলেছো। বলছি দাদা ভাই দিদি ভাই, মানে ব্যাপারটা ভাবো, মানে পাশে থেকে কাকিমারা বলতেছে ওই পড়ে যাবে, মারধর করিস না এরকম করে, তবুও আমাদের ওই ভদ্র কাকিমা মারধর করতেছে, মারামারি করতেছে, ঝগড়া করতেছে, লাইসেন্স নাই। যদি বাচ্চা মেয়েটা যদি পড়ে যেত তাহলে কি হইতো? ব্যাপারটা ভেবে দেখোছো কাকিমা? যদি পড়ে যেত, তুমি তো সবকিছু বোঝো, তাই তো একটু ভাবিও করিও কাজ। হ্যাঁ সঠিক বলেছেন। যেটা করেছো সেটা কি ঠিক করেছো? তুমি আমার মান মতন সামনে আসবে। সামনে আসলে কি করবে? তাকে থাপ্পড় মারবে? ক্ষমা চাবো। ক্ষমা চাবে? কিভাবে ক্ষমা চাবে? পা ধরে যে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আমাদের যে এই বাচ্চা বোনটা ভুল করেছে, ক্যামেরার সামনে এসে পাবলিকের মধ্যে ক্ষমাও চেয়েছে। হ্যাঁ আমাদের এই বাচ্চা বোনটাকে সবাই ক্ষমা করে দিও। আর ওই যে আমাদের ভদ্র কাকিমা, ওই কাকিমাও বলতেছে কাকিমা তুমিও এসে একটু ক্ষমা চেও পাবলিকের সামনে, কারণ তোমারও ভুল আছে। হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাই, আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাট তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না, যাও শুরু হিসেবে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে টাং করে ঘন্টাটা বাজিয়ে দাও। আর দেখা হবে নেক্সট কোনো রোজ ভিডিওর মধ্যে। চলো বাই।